পৃথিবী কিভাবে ধ্বংস হবে, পৃথিবী ধ্বংসের 5টি বিশেষ আলামত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ভাবতেই কেমন জানি মনটা ভীষণ খারাপ হয়ে যায় যে অনিন্দ্য সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা এই পৃথিবীতে আমরা বসবাস করি, একদিন তা বিলীন হয়ে যাবে, চিরতরে ধ্বংস হয়ে যাবে। এখন যেখানে শিশুদের কোলাহল, যৌবনের তারুণ্য আর বার্ধক্যের অভিজ্ঞতা ভরপুর, এখন যেখানে ফুল পাখি প্রজাপতির মুগ্ধ সৌরভ আর প্রাণোচ্ছল ছুটাছুটি, নদীর বহতা স্রোতে সভ্যতার বিনির্মাণ, একদিন নাকি এসবের কিছুই আর থাকবে না। সুন্দর এই প্রকৃতি তিলে তিলে শেষ হয়ে যাবে, উষ্ণ পৃথিবী ঠান্ডায় জমে যাবে, সাগরের সব পানি শুকিয়ে যাবে, আগুনের লেলিহান শিখা এসে সব কিছু পুড়িয়ে দেবে, প্রাণ আর পাখিরা সব নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাবে। এত সৌধ, এত প্রাসাদ, আকাশচুম্বী অট্টালিকা সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে। এটা ভাবতেই মনটা ভীষণ খারাপ হয়ে যায়, অন্তরটা কেঁপে ওঠে। তবু আমাদের মেনে নিতে হবে একদিন সত্যি পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। কিন্তু কখন, কিভাবে বুঝতে পারবো ধ্বংস হতে চলেছে প্রাণের পৃথিবী? প্রাচীনকাল থেকে মানুষ সেই প্রশ্নের উত্তর খুঁজে চলেছে, আজও খুঁজে চলছে আধুনিক বিজ্ঞান। পৃথিবী ধ্বংসের মনুষ্য ধারণা। মায়ান ক্যালেন্ডারের অ্যাপোক্যালিপস, মহাবন্যা, বিধ্বংসী আগুন, বাইবেলের ভবিষ্যৎবাণী, সুপার ভলকানো, বিশাল আগ্নেয়গিরি, অথবা পৃথিবীতে আছড়ে পড়বে কোনো গ্রহাণু বা ধূমকেতু। কয়েক বছর পরপরই পৃথিবী ধ্বংসের এরকম নানা খবর ভাইরাল হয়। কিন্তু আদতে কিভাবে ধ্বংস হবে পৃথিবী, কিভাবে মৃত্যু হবে গোটা বিশ্বের, সম্প্রতি বিশেষজ্ঞরা সেই রিপোর্টই সামনে আনলেন, তুলে ধরলেন সম্ভাব্য কারণ। সেগুলো কি কি? নিঃশ্বাস বন্ধ হয়ে পৃথিবীর মৃত্যু। বিজ্ঞানীদের মতে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুর পথে এগুচ্ছে পৃথিবী। 2021 সালে প্রকাশিত একটি গবেষণাপত্রে বলা হয়েছিল পৃথিবীতে অক্সিজেন চিরস্থায়ী হবে না। বিজ্ঞানীদের অনুমান, আগামীতে হু হু করে অক্সিজেনের মাত্রা কমবে পৃথিবীর বায়ুমণ্ডলে। পরিবর্তে বাতাসে বৃদ্ধি পাবে মিথেন গ্যাসের পরিমাণ। মিথেন যে কোনো প্রাণীর শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর একটি গ্যাস। তখন অক্সিজেন নির্ভর সমস্ত প্রাণীর অস্তিত্ব বিলুপ্ত হবে, মানুষও আর থাকবে না। অক্সিজেন কমতে শুরু করলেই বৃদ্ধি পাবে শ্বাসকষ্টজনিত সমস্যা, আর এভাবেই ধ্বংস হবে পৃথিবী। ফুটবে মহাসাগরের জল। আমাদের পৃথিবীর 3 ভাগ পানি এবং 1 ভাগ স্থল। কিন্তু এই মহাসাগরগুলি চিরকাল থাকবে না। সূর্যের কেন্দ্রে হিলিয়াম তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে যে অঞ্চলে পারমাণবিক সংমিশ্রণ ঘটে তা প্রসারিত হয়। এটা আমাদের জন্য মারাত্মক ক্ষতিকারক। যেভাবে উষ্ণতা বাড়ছে, বিশেষজ্ঞরা মনে করছেন এমন দিন আসতে পারে যখন মহাসাগরের পানি ফুটতে আরম্ভ করবে। গ্রিন হাউস গ্যাসের জন্যই ধ্বংস হয়ে যাবে পৃথিবী। উল্কাপাত। বিজ্ঞানীদের আশঙ্কা, হয়তো পৃথিবীর উপর আছড়ে পড়বে বিশাল কোনো উল্কা। উল্কার আঘাতে পৃথিবী নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। 5 মাইল চওড়া একটি গ্রহাণু বড় ধরনের বিলুপ্তির কারণ হতে পারে, যেমনটা হয়তো ছিল ডাইনোসর যুগের সমাপ্তির কারণ। নেপচুনের ঠিক বাইরে একটা অঞ্চল আছে যেখানে 50 মাইলেরও বেশি ব্যাসের প্রায় 10,000 বরফের বল রয়েছে। তেমনি কুইপার বেল্ট যদি পৃথিবীর দিকে অবিরাম ছোট ধূমকেতুর বৃষ্টি পাঠায়, যদি কখনো বিরাট আকারের কোনো ধূমকেতু আছড়ে পড়ে পৃথিবীতে, তবে সত্যি তা ধ্বংসাত্মক হতে পারে। পৃথিবীতে প্রাণ থাকবে না। বিজ্ঞানীদের দাবি, হয়তো এমন একটা সময় আসবে যখন পৃথিবী ধ্বংস না হলেও তাতে প্রাণের আর কোনো চিহ্ন থাকবে না। এর কারণ কি? বিজ্ঞানীদের দাবি, একসময় সূর্যের আকার বাড়তে থাকবে। সূর্যের ভিতরের হাইড্রোজেন শেষ হয়ে গেলে সেটি লাল ও আরো বড় হয়ে যাবে। ক্রমে পৃথিবী সূর্য থেকে দূরে সরে যাবে এবং একসময় পৃথিবীতে প্রাণের আর কোনো চিহ্ন থাকবে না। অক্সিজেন কমে আসবে। সূর্যের ক্রমবর্ধমান উজ্জ্বলের পাশাপাশি পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির ফলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণও কমে যাবে বলে জানিয়েছেন গবেষকরা। তার ফলে পৃথিবীতে গাছও বাঁচতে পারবে না আর। গবেষকদের মতে, এই মুহূর্তে পৃথিবীতে যে পরিমাণে অক্সিজেন আছে, আগামী কয়েকশো বছরের মধ্যে তার পরিমাণ অন্তত কয়েকশো গুণ কমে আসবে। ধ্বংস হয়ে যাবে পৃথিবীর বাস্তুতন্ত্র। পৃথিবী ধ্বংসের কোরআনী আলামত। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা পৃথিবী ধ্বংসের বিষয়ে প্রচলিত কিছু ধারণা নিয়ে আলোচনা করেছি। এসব ধারণা সত্য হতে পারে, আবার নাও হতে পারে। আসলে পৃথিবী ধ্বংসের 2 ধরনের আলামত আছে। কিছু আলামত হলো সাধারণ বা ছোট আলামত। এগুলো একাধিকবার ঘটতে পারে, একবার ঘটার পর আবারও ঘটতে পারে। কিন্তু কিছু আলামত আছে চূড়ান্ত আলামত।
এগুলো শুধুমাত্র একবারই ঘটবে। একবার ঘটার পর পুনরায় ঘটবে না। চূড়ান্ত সেই আলামত হলো 5টি। রিসালাতের সমাপ্তি। আল্লাহ তাআলা যুগে যুগে মানুষের পথ প্রদর্শনের জন্য নবী রাসূলদের পাঠিয়েছেন। তারা নির্দিষ্ট কোনো অঞ্চল বা নির্দিষ্ট কোনো গোত্রের মানুষদের সঠিকভাবে জীবনযাপন শিখিয়েছেন। এভাবে শেখাতে শেখাতে যখন তা পরিপূর্ণ করার সময় এলো, তখন একই সাথে সমগ্র বিশ্বের জন্য, সমগ্র মানব জাতির জন্য চূড়ান্ত রূপে একজন রাসূল পাঠানো হয়েছে। তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে পাঠানোর মাধ্যমে এটা বোঝানো হয়েছে যে মানব জাতির শিক্ষা পরিপূর্ণ হয়ে গেছে, মানব সভ্যতা পরিপূর্ণ হয়ে গেছে। সভ্যতার বিনির্মাণ যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে, তাই এখন ধ্বংসের পালা। কারণ যখনই কোনো জিনিস চূড়ান্ত পরিণতিতে পৌঁছে যায়, তখন থেকেই শুরু হয় তার সমাপ্তির পালা। সুতরাং খাতামুল আম্বিয়ার আগমনের মাধ্যমে যেহেতু মানবতা পরিপূর্ণ হয়ে গেছে,